এখানে বহু মানুষ আছেন, অনেকের দাড়ি পাকা আছে না নাই, আবার অনেকের দাড়ি কাঁচা, আবার অনেকেই আছে দাড়ি নাই, হ্যাঁ মনে হয় বয়স কম। বয়স আছে ঠিকই, ক্লিন শেভ করে আনি। অনেকে আছেন দাড়ি পাকা, আবার এখানে অনেকে আছেন দাড়ি কাঁচা, আবার অনেকে আছেন দাড়ি নাই, আবার অনেকে আবার রাখেন দাড়ি এখানে ইঁদুরা, ওই যে ইঁদুরে কামড়ায় না, ইঁদুরে কামড়ায় থো না, ঘাস বা ধান ক্ষেত ইঁদুরে কামড়াইছে মনে হয়, আবার লাল করে লাল। দাড়ি ফালিয়ে দেওয়া যেই গুনাহ, দাড়ি বাস এদুর রাখা ওই একই গুনাহ। এটাকে একটা ফ্যাশন না, ওই মিয়া একটা ফ্যাশন করার মিয়া। দাড়ি বড় করবেন, মুছকে ছোট করবেন, অনেক উল্টা, মুছ রাখে বড়, দাড়ি রাখে ছোট। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবার লক্ষ কোটি দরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আসা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার বহুত বড় দয়া, বহুত বড় মায়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কিছু হয় না। শক্তি দিয়া আল্লাহর ইবাদত বন্দি করা যায় না, ক্ষমতা দিয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা যায় না। ইবাদত বন্দিগি করতে হলে আল্লাহর তৌফিক থাকতে হয়, আল্লাহর দয়া থাকতে হয়। আপনার চাইতে আমার চাইতে বহু শক্তিশালী মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে, কি বলেন আছে না নাই, বাড়িতে বসে আছে। তারাও তো আযানের আওয়াজ শুনছে, তারাও তো জানে যে আজকে জুমার নামাজ, আজকে জুমার দিন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন।
আল্লাহ তাআলার ঘরে আসার জন্য। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ فَأُولَٰئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ فَسُبْحَانَ اللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ। মানুষ সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন, আবার মানুষের পুনরাবৃত্তি আল্লাহই করবেন। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষকে আবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আবার জীবন দান করবেন। তো মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির সূচনা আল্লাহই করেছেন, মানুষের পুনরাবৃত্তি আল্লাহই করবেন। এগুলাকে একদল মানুষ অস্বীকার করবে, বলবে দূর মিয়া, মরে যাওয়ার পর হাড্ডিগুলা কিভাবে আল্লাহ আবার একত্রিত করবেন, আবার জমা করবেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে যে তার মারা যাওয়ার পরে আমি তার হাড্ডিগুলা আবার একসাথ করব না? মানুষ কি মনে করে? বালা, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মানুষ যাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি আঙ্গুলের হাত দিয়া, হাতের আঙ্গুল দিয়া আমি আল্লাহ তাআলা হাতের আঙ্গুলের মাথা বানাইতে আমি আল্লাহ সক্ষম। যে আল্লাহ তাআলা হাতের আঙ্গুল বানাইতে সক্ষম, বলে আমি আল্লাহ তাআলা হাতের আঙ্গুলের মাথা বানাইতে সক্ষম। আল্লাহ তাআলা এখানে পুরা শরীরকে না বলে, পুরা দেহকে না বলে শুধু হাতের আঙ্গুলকে বললেন কেন? সকলেই বলেন তো, আমরা এই আঙ্গুল দিয়া কি বলি? টিপ দেই। কি দেই? টিপ দেই। আমরা হাতের এই বৃদ্ধ আঙ্গুলি দিয়ে আমরা টিপ দেই। দুনিয়ার মধ্যে 1 কোটি মানুষের চেহারা যদি এক রকমের হয়, দুনিয়ার মধ্যে 1 কোটি মানুষের হাত যদি এক রকমের হয়, দুনিয়ার মধ্যে 1 কোটি মানুষের পাও যদি এক রকমের হয়, তাহলে বলেন তো একজনের হাতের ছাপ আরেকজনের হাতের ছাপ মিলবে? হ্যাঁ, মিলবে? মিলবে না। বলেন এই হাতের ছাপ বলেন কে দিছে? আল্লাহ তাআলা দিছে। দুনিয়ার মধ্যে 1 কোটি মানুষের চেহারা এক, 1 কোটি মানুষের হাত এক, 1 কোটি মানুষের পাও এক, কিন্তু একজনের হাতের ছাপ আরেকজনের হাতের সাথে কখনোই মিলবে না। এই ছাপ আল্লাহ দিয়েছেন। সাইন নকল করা যায়, সাইন নকল করা যায়, বাংলা হোক, ইংলিশ হোক, আরবি হোক, সাইনকে নকল করা যায়, কিন্তু হাতের ছাপকে, এই বৃদ্ধ আঙ্গুলের ছাপকে নকল করা যায় না। কারণ এক একজনের হাতের ছাপ আল্লাহ তাআলা এক একভাবে আল্লাহ দিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে 1 কোটি মানুষের চেহারা যদি এক রকমের হয়, 1 কোটি মানুষের হাত যদি এক রকমের হয়,
1 কোটি মানুষের পাও যদি এক রকমের হয়, একজনের হাতের আঙ্গুলের ছাপ আরেকজনের হাতের আঙ্গুলের সাথে কখনোই মিলবে না। আল্লাহ বলেন সূরা রুমের 40 নম্বর আয়াতে, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করলাম, আমি মানুষকে রিজিক দিলাম, আমি মানুষকে জীবন দিলাম, আমি আবার মানুষকে মরণ দান করব। আমরা এক সময় ছিলাম না, এখন আছে, এটা হলো জীবন। একটু খেয়াল করি ভাই, আমরা এক সময় ছিলাম না, এখন আছি। এক সময় ছিলাম না, এখন আছি, এটাকে বলা হয় জীবন। আবার এক সময় থাকবো না, এটাকে বলা হয় মরণ। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আবার আপনাকে আমাকে মৃত্যু দান করবেন। এখানে বহু মানুষ আছেন, অনেকের দাড়ি পাকা আছে না নাই, আবার অনেকের দাড়ি কাঁচা, আবার অনেকেই আছে দাড়ি নাই, হ্যাঁ মনে হয় বয়স কম। বয়স আছে ঠিকই, ক্লিন শেভ করে। অনেকে আছেন দাড়ি পাকা, আবার এখানে অনেকে আছেন দাড়ি কাঁচা, আবার অনেকে আছেন দাড়ি নাই, আবার অনেকে আবার রাখেন দাড়ি এখানে ইঁদুরা, ওই যে ইঁদুরে কামড়ায় না, ইঁদুরে কামড়ায় থো না, ঘাস বা ধান ক্ষেত ইঁদুরে কামড়াইছে মনে হয়, আবার লাল করে, লাল দাড়ি ফালিয়ে দেওয়া যেই গুনাহ, দাড়ি বাস এতুল রাখা ওই একই গুনাহ। এটাকে একটা ফ্যাশন না, ওই মিয়া একটা ফ্যাশন বাড়াচ্ছেন মিয়া। দাড়ি বড় করবেন, মোষকে ছোট করবেন, অনেক উল্টা, মোষ রাখে বড়, দাড়ি রাখে ছোট। মোষ বা একবারে মোড়া দিয়া ইন্ডিয়ানের মতন এরম থই পেশায় থই, মোষ খানদানি বানায়। মোষকে খাটো করা, দাড়িকে লম্বা করা, কিন্তু দাড়ির অবস্থা এমন হয়ে যায় কাটতে কাটতে একবার ছোট করতে একবার এরম করলে ইন্দুরে বান্দরে কামড়াইছে। আবার মেহেন্দিও দেয়, দাড়ি ফেলে দেওয়া আর ছোট করে রাখা একই গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুর্বল থেকে আল্লাহ শক্তিশালী বানিয়েছেন। আল্লাহ তাআলা আবার বৃদ্ধ বানাবেন। এখানে আমরা যারা আছি, আমরা এক সময় ছিলাম শিশু, আবার এক সময় ছিলেন যুবক, আবার এক সময় থাকবেন বৃদ্ধ। কি বলেন ঠিক কিনা? এক সময় ছিলাম শিশু, এক সময় ছিলাম যুবক, এক সময় ছিলাম বৃদ্ধ বুড়া। শিশু বয়সে খাইতে পারি না, দৌড়তে পারি না, বাস বাবা মা আত্মীয় স্বজন খাবার দিস। যখন জোয়ান হয়ে গেছে গা, তখন পান্তা ভাত একটা মরিচ দিয়ে 1 প্লেট মেরে দিই সকালবেলা, খাইলিস। আবার যখন বৃদ্ধ হয়ে যায়, তখন প্লেটের সামনে পোলাও থাকে, রোস্ট থাকে, গরুর মাংস থাকে, খাসি গোশ থাকে। ওই সময় আর ভাল লাগে না, বলে ভর্তা দে, ভর্তা একটা ডাল দিয়া খাই, এটি আর ভাল লাগে না। তো প্রত্যেকটা মানুষের 3টা সময় অতিবাহিত হয়: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল।
ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে, ইব্রাহিম নবীকে, যে ব্যক্তি তার সাথে লাগছে ঝগড়া, তার রবের ব্যাপারে, যে রব তাকে ক্ষমতা দিয়েছে, প্রচুর ক্ষমতা দিয়েছে। হাবিব গেটগুলো লাগাই দাও, এরা তো মিটিংয়ে বসে, আর সময় পায় না মিটিং পাওয়ার। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি ওই ব্যক্তিকে দেখেন নাই যে ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করছে তার রবের ব্যাপারে, যে রব তাকে ক্ষমতা দিয়েছে, যে রব তাকে প্রচুর পরিমাণ পাওয়ার দিচ্ছে। নমরুদ, বলেন কে? নমরুদ, ফেরাউন। নমরুদ যখন ক্ষমতায় বসলো, ক্ষমতায় বসার পরে নমরুদ দাবি করলো আমি সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। নমরুদ ক্ষমতার লোভ পায়া সে দাবি করতে লাগলো আমি খোদা। বাংলাদেশের মধ্যেও কিছু লোক আছে এই ক্ষমতার চেয়ারে পায়া আমি মরব না, আমি সারাদিন এই মসনদে এই চেয়ারের মধ্যে আমি বসে থাকব। আবার এমন কথা বলছে 2041 সাল পর্যন্ত আমি এই চেয়ারে বসে থাকব। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড়েন না, পালাবার সময় পায় না। তো ক্ষমতার লোভ যারা করছে, যারা এই চেয়ারের ক্ষমতার লোভ যারা করছে, চেয়ার পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? চেয়ার কিন্তু ঠিকই থাকে, পার্লামেন্ট ঠিকই থাকে, সংসদ ঠিকই থাকে, কিন্তু ব্যক্তি চেঞ্জ হয়, ব্যক্তি পরিবর্তন হয়। চেয়ার পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন হয়। তো নমরুদ ক্ষমতার মসনদে বসিয়া, ক্ষমতার চেয়ারে বসিয়া বলল যে আমি খোদা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করেন, আল্লাহ আবার মৃত্যু দান করেন। নমরুদ বলল আমিও জীবন দান করি, আমিও মৃত্যু দান করি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তো নবী ইব্রাহিম বলল যে তুমি যে জীবন দান করো, তুমি যে মৃত্যু দান করো, কিভাবে? তো নমরুদ বলল, নমরুদ ইব্রাহিম নবীর সাথে একজনকে হত্যা করে ফেলল, আরেকজনকে নমরুদ ধইরা জেলখানার মধ্যে রাখলো, রাখার কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিল। তো নমরুদ বলতেছিল ইব্রাহিমকে, দেখছো আমি একজনকে মারলাম, আমি আরেকজনকে ছেড়ে দিলাম, তাকে জীবন দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুবুদ্ধির অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক হতে সূর্য উঠায়। তুমি যদি প্রভু হও, তুমি যদি খোদা হও, তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠে দেখো তো দেখি। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠান। তুমি যদি প্রভু হও, তুমি যদি খোদা হও, তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া দেখাও। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ হেরে গেছে, নমরুদ হেরে গেছে, নবী ইব্রাহিম বিজয় হয়ে গেছে।
তাইলে আমরা এক সময় ছিলাম না, সবাই খেয়াল করেন, আমরা এক সময় ছিলাম না, এখন আছি, এটা জীবন, আবার থাকবো না, এটা মরণ। সূরা জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মানুষের রূহগুলা, মানুষের আত্মাগুলা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়া যায়। মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন এই মানুষের রূহগুলা আল্লাহ তাআলার কবজায় চলে যায়, আল্লাহ তাআলার আয়াতে চলে যায়। আবার মানুষ যখন ঘুমায়, তখন মানুষের রূহগুলাও, মানুষের আত্মাটাও আল্লাহর কবজায় চলে যায়। বহু মানুষ শুনছেন ঘুমের মধ্যে মারা গেছে, আছে না নাই? চিন্তা করেন, আপনি আমি ঘুমাইলেও আমার রূহটা আল্লাহর কবজায় চলে যায়। ঘুমের মধ্যেও মানুষের মৃত্যু হয়। একটু ভাবেন, একটু চিন্তা করেন, ঘুমের মধ্যে আপনার আমার মৃত্যু হতে পারে। ঘুমের মধ্যে আপনার আমার মৃত্যু হতে পারে। রাত্রে 10টা বাজে খানা খাইছেন, খানা খাওয়ার পর বাস হেডফোন লাগায়া সিনেমা দেখতে দেখতে, গান শুনতে শুনতে আপনি ঘুমায়া গেছেন। ঘুমের মধ্যে আপনি মারা গেছেন, গান শুনতে শুনতে আপনি মারা গেছেন। অথবা টেলিভিশন ছাড়ছেন খায়া, টেলিভিশন দেখতে দেখতেই আপনি ঘুমায়া গেছেন, ঘুমের মধ্যে আপনি মারা গেছেন। আর সময় নাই, বসানোর আর সময় নাই। শুক্র দিন আসা হাজির হয় শুক্র আলীরা, শুক্র আলীরা হিসাব হাজির হয় শুক্র আলীতে, শুক্রবারে। মুসলমান তা আপনি টেলিভিশন দেখতেছেন, আপনি ঘুমায় গেছেন, এই ঘুমের মধ্যেই আপনি মারা গেছেন। অথবা একজনে কোরআন পড়তে পড়তে মারা গেছে, অথবা সুবহানাল্লাহ হাতের করের মধ্যে পড়তে পড়তে আপনি ঘুমায়া গেছেন, ঘুমের মধ্যে মারা গেছেন। বলেন তো পার্থক্য আছে না নাই? একজনে গান শুনতে শুনতে মারা গেছে, ঘুমায়া গেছে, আরেকজন কোরআন পড়তে পড়তে ঘুমায়া গেছে, ঘুমের মধ্যে মারা গেছে। বলেন পার্থক্য আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা, শুনে রাখেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা ওই অবস্থায় উঠবে যেই অবস্থায় সে মৃত্যুবরণ করছে। একজনে গান শুনতে শুনতে মারা গেছে। আপনি যদি গান শুনতে শুনতে মারা যান, আপনি যদি টেলিভিশন দেখা অবস্থায় মারা যান, আপনি কোরআন পড়তে পড়তে যদি আপনার মৃত্যু হয়, সূরা ইখলাস আপনি পড়তেছেন, এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করছেন, অথবা হাতের কবজিতেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে আপনি মারা গেছেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা বান্দিকে আল্লাহ ওই অবস্থায় উঠাবেন যেই অবস্থায় সে মৃত্যুবরণ করছে।
আপনি যদি কোরআন পড়া অবস্থায় মারা যান, আপনি যদি সিজদা অবস্থায় মারা যান, আপনি যদি জিকির করা অবস্থায় মারা যান, আপনি যদি গান শুনতেছেন, আপনি এমন টাইমে মারা গেছেন, তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ওই অবস্থায় আল্লাহ উঠাবেন যেই অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, হাসরের ময়দানে উঠবেন কিভাবে? ভালো না খারাপ? বলেন বলেন, ভালো না খারাপ? কোন অবস্থায় উঠবেন? এশার নামাজ পড়া অনেকে তো পড়েন না, এশার নামাজ তো পড়েন না, বাস দোকানপাট বন্ধ করে খাওয়া দাওয়া করে এলা টিভি সার, যতক্ষণ লাগে রাতের ঘুম যদি না দেখতে থাক। আপনি এশার নামাজে পড়ার সময় পান না, সব বন্ধ করেন তো সময় পান না। মাগরিব হুজুর সময় পায় না, জ্যাম থাকে দোকানপাটে, সারাদিন কাজ করিতে হুজুর, তো মাগরিবের সময় আমাদেরকে টাকা দেওয়া হয়, বিল দেওয়া হয়। আচ্ছা, আসর নামাজের সময় বলে টাকা দানি, টাকা দা। মানুষ বাজারে আসে, মাল সামানে বিক্রি করি, টাকা পয়সা লই। জোহরের সময় হুজুর লাঞ্চ করি, ফজরের সময় হুজুর ঘুমিয়ে থাকি। ফজর পড়া আপনার সময় নাই, জোহর পড়া আপনার সময় নাই, আসরেও আপনার সময় নাই, মাগরিবেও আপনার সময় নাই, এশাও আপনার সময় নাই। আপনি সবাই পান মোবাইল টিপতে। হ্যাঁ, ওটা আপনি কোথা থেকে পান? মোবাইল টিপার সময়, মোবাইল টিপনের সময় বের করতে পারেন, সিনেমা দেখানোর সময় বের করতে পারেন, আড্ডা দেওয়ার সময় বের করতে পারেন, ফজরের সালাত পড়ার জন্য সময় বের করতে পারেন না। এই বাহানা ওই বাহানা। ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়েন না, ধোঁকা খাইয়েন না। ধোঁকা মনে করতেছেন যে আপনি দিচ্ছেন, ধোঁকা আপনি খাচ্ছেন। আপনি মোবাইল টিপনের সময় আপনি বের করতে পারছেন, আপনি ফজরের সালাত পড়তে পারতেছেন সবাই না আপনারা। আপনি খুবই মানুষ, ঘুম থেকে উঠে দাঙ্গা হে বাজারের মধ্যে কালেকশন করতে, তরকারি বেচতে। শীত লাগে না বাপ? এই বাপ, শীত লাগে না? খালি শীতলে খালি মসজিদে আসলে উজু করতে, শীতলে খালি মসজিদে আসতে মিয়া। অনেকেই দোকানদারি করেন বাজারের মধ্যে, 4টা বাজে বাস গিয়া পৌঁছায়া যান, করেন আলহামদুলিল্লাহ, এটা আপনার কর্ম, এটা আপনার পুঁজি, এটা আপনার ব্যবসা, এটার কোনো আমরা বাধা নাই। কিন্তু ওই সময় বাস 2 রাকাত নামাজ পড়ে বাজারে গেলে কি হতো? ওই সময় শীত লাগে না, এখানে আসতে শীত লাগে। সব সময় পান, খাওয়ানোর সময় পান, লাঞ্চের সময় পান, নাস্তার সময় পান, টিভি দেখার সময় পান, মোবাইল দেখার সময় পান, বিপিএল খেলা চলতেছে তাও সময় পান দেখার জন্য। নামাজ পড়ার আপনি সময় পান না। আপনি বাঁচবেন? হ্যাঁ, আপনি বাঁচে যাবেন? সাবধান। আমার বলার দায়িত্ব আমি বলে গেলাম, এটা আমার দায়িত্ব ছিল, এটা আমার দায়িত্ব ছিল আমি যেন বাঁচতে পারি হাসরের ময়দানে। যে আল্লাহ আমি বলে দিয়েছিলাম, আমি যে এলাকায় খেদমত করছিলাম আল্লাহ আমি বলছিলাম, কিন্তু তারা মানে নাই, আমার দায়িত্ব নেই। এত বড় মসজিদ করছেন, গত শুক্রবারে বলছিলাম, এত বড় মসজিদ করছেন, বন্ধ করে দেন মদন সাহেব। এত শুক্রবারে এত মানুষ কোথায় যায়?